আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ছোট বড় একটা চাকরি আমাকে করতেই হবে, সিকিউরিটি গার্ড ফার যা। তুমি আমার সামনে এই কথাটা বলতে পারলে? তোকে এই বাড়িতে ঢোকার পারমিশন কে দিয়েছে? বাবা, আমি এই বাড়িতে আসবো কি আসবো না সেটা কে ঠিক করবে? তুমি? ভদ্রভাবে কথা বল। ভদ্র ভাষা বোঝে বাবা? যে ভাষা বোঝে সেই ভাষার সঙ্গে কথা বলতে। এই বেরো এখান থেকে, বেরো। চুপ কর তো। গলার জোর দেখাচ্ছে। এসব গলার জোর গায়ের জোর দেখি কি হবে? হ্যাঁ দেখো নি, এখন তোদের ভালো চাই তাই বলছি। দেখছিস তো বাড়ির লোকগুলোর কি অবস্থা হয়েছে। এইভাবে চললে না দুদিন ভরে রাস্তায় গিয়ে বসবি। আর শোন শোন শোন, আমি তোকে একটা বরং ভালো অফার দিচ্ছি। তুই ভাবনা চিন্তা করে দেখ, আমার কোম্পানিতে পিওনের পোস্টটা ফাঁকা আছে, আমি চাই ওই চাকরিটা তুই কর। আর শ্যামলী, তুমি তো খুব ভালো করে জানো যে এখন নিউ গ্রেট বেঙ্গল কেটারার্স খুব ভালো পজিশনে আছে। আর আমি শিওর ভবিষ্যতে আরো ভালো জায়গায় আমরা থাকবো। তাই বুঝতেই তো পারছো, বাসন মাজার লোক ঠিকঠাক না পেলে খুব অসুবিধে। তাই আমি চাই ওই বাসন মাজার কাজটা তুমি করো। ডোন্ট ওয়ারি, ফ্রিতে করতে হবে না, মান্থলি ভালো স্যালারি পাবে। তুই কি এমনি বেরোবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো? এই কথাটা এক্স্যাক্টলি, এই কথাটা যাতে তোকে শুনতে না হয় তাই কিন্তু অফারটা দিচ্ছি উনি। আফটার অল তুই আমার ভাই, তাই এই দুর্দিনে যদি পরিবারের লোক পরিবারের লোকের পাশে না থাকে তাহলে কি হয়? কি ব্যাপার তোমরা এরকম হাঁ করে দেখছো, কিছু বলছো না? শ্যামলী, তোমার নিশ্চয়ই চাকরিটা করতে কোনো আপত্তি নেই? অনেকক্ষণ ধরে অনেক কিছু বলে যাচ্ছেন, চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম। এবার আমি বলছি, আর কখনো যেন এই বাড়িতে আপনাকে না দেখি। বেরিয়ে যান, যান, বেরিয়ে যান। ঠিক করলে না শ্যামলী, কাজটা একদম তুমি ঠিক করলে না। এর মাসুল যে তোমায় কিভাবে দিতে হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। ভয় দেখিয়ে কোনো লাভ নেই, শ্যামলী ভয় পায় না। শ্যামলী মহেশ্বরের ভক্ত। পাপের বিনাশ করতে আমি ভয় পাই না অরুণাভ ভৌমিক। এখানে দাঁড়িয়ে আর একটা কথা বললে সপাটে আর একটা চড় মারবো। বাগালে মেরেছি, এরপর ডান গালে মারবো। তারপরেও বাড়াবাড়ি করলে তাণ্ডব দেখাবো আমি, তাণ্ডব।
কথাটা মাথায় ঢুকিয়ে নিন। এই চচ্চড়ি গ্রেট বেঙ্গল ক্যাটারের সাথে করে কোনো লাভ হবে না। এই জোড়াবাড়ির সঙ্গে যে অন্যায়টা আপনি করেছেন তার প্রত্যেকটা হিসেব নেব আমি সুদে আসলে। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আপনাকে টেনে আনবো আমি, টেনে হিচড়ে নামাবো আমি। এখানে চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, চ্যালেঞ্জ করলাম আমি। অনিক, তুই বেরোচ্ছিস? হ্যাঁ মামুনি, কালকে সারা রাত ধরে আমাদের আমি মিলে ভেবেছি যে ব্যাপারটা কি করা যায়। তো ভেবে দেখলাম যে আমার পুরনো কোম্পানিতে ফেরা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। কত বড় মুখ করে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় মন দিতে বলেছিলাম তোকে। আমাদের কথা মতো তুই করেছিলিস তাই, কিন্তু আমাদের অপদার্থতার জন্য আজ। দেখো বড়দাদু, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কপাল থেকে ভোগান্তি আমি ঠিক দূর করব, তবে ততদিন পর্যন্ত আমাদের খুব বুঝে শুনে খরচা করতে হবে। সে তো বটেই, একদম ঠিক বলেছো শ্যামলী, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। অনিক, তুই যে এতদিন পরে ওই পুরনো কোম্পানিতে ফিরে যাবি, ওনারা তোকে কাজে নেবেন রে? নেবে না মানে? নিশ্চয়ই নেবে, তবে একটা সম্মানহানি তো হবেই। একদিন ও নিজে চাকরিটা ছেড়ে এসেছিল, আর আজকে ও ওখানে যাচ্ছে চাকরি চাইতে। এখন এত কিছু ভাববার সময় নেই ঠাম্মি। আমি আমার পুরনো বসকে ফোন করেছিলাম, উনি আমাকে আবার ডেকেছেন। চাকরিটা হয়ে গেলে অ্যাটলিস্ট এই সংসারে একটু সুরাহা হবে। অল দ্য বেস্ট দাদা ভাই, আমি শিওর যা হবে ভালো হবে। অল দ্য বেস্ট। আসছি। তুকা তুকা, ছেলেটা এত ভাবছে, এত খাটছে, আমি বা হাত গুটিয়ে বাড়িতে বসে থাকি কি করে? এত ভাবছেন কেন বাবা? আপনার নাতি তো গেল, ঠিক কোনো না কোনো একটা উপায় করবে, দেখবেন। উনি একা কেন করবে বলতো সবটা? দাদু, এগুলো তুমি কি বলছো বলো তো? না না, ছোট বড় একটা চাকরি আমাকে করতেই হবে, সিকিউরিটি গার্ড ফার্ড যা হোক। তুমি আমার সামনে এই কথাটা বলতে পারলে?